Hello friends and viewers, welcome to our channel Homestay Study Meet. At the very beginning of today's video, we convey our heartfelt gratitude for supporting us day by day. Friends and viewers, those who have not yet subscribed our channel, we humbly request you, please click the subscribe button and be a part of our channel family. We also request you to see till the end of the video. Friends, you already know that we are discussing the different rules of subject-verb agreement or concord in separate videos for your better understanding. আজকে আমরা এই সিরিজের তৃতীয় পার্ট আলোচনা করব। এই তৃতীয় পার্টটিতে রুল 17, 18, 19 ও 20 এই চারটি বিশেষ নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই নিয়মগুলি সম্পর্কে বিস্তৃতভাবে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 17। এই রুলটিতে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে পার্সোনাল প্রোনাউন বসানোর যে সিকোয়েন্স তা নিয়ে আলোচনা করা হয়েছে। সেন্টেন্সে পার্সন অনুযায়ী সাবজেক্ট বসাবার সাধারণ নিয়ম বা সিকোয়েন্স অফ পার্সোনাল প্রোনাউন ইন এ সেন্টেন্স, যাকে অন্যভাবে 2-3-1 রুল বা 1-2-3 রুলও বলা হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে 2 বলতে এখানে সেকেন্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বারে হচ্ছে ইউ, প্লুরাল নাম্বারেও ইউ। 3 বলতে থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বারে হি, শি অর এনি নেম আর প্লুরালে দে। এবং 1 বলতে ফার্স্ট পার্সন, সিঙ্গুলার নাম্বারে আই এবং প্লুরালে উইকে বোঝাচ্ছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 17-এর সাব রুল 2-3-1 রুল অর সিকোয়েন্স অফ সিঙ্গুলার প্রোনাউন রুল। পজিটিভ বা স্বাভাবিক বা ভালো অর্থে বিভিন্ন পার্সনের সিঙ্গুলার প্রোনাউন যুক্ত সেন্টেন্স হলে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং সবশেষে ফার্স্ট পার্সন বসবে। আর এক্ষেত্রে ভার্ব সবসময় প্লুরাল হয়। এক্সাম্পল, আইদার ইউ অর হি অর আই উইল গো টু দ্য মার্কেট। দেখো এখানে আইদার ইউ মানে সেকেন্ড পার্সন, তারপর হি এবং সবশেষে আই ব্যবহার করা হয়েছে। এখানে পার্সোনাল প্রোনাউনের সিকোয়েন্স হচ্ছে 2-3-1। অনুরূপে সেকেন্ড এক্সাম্পলে হোপ you, he and I will follow it. Example 3, you, he and I are to maintain silence in the meeting. তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে পজিটিভ বা স্বাভাবিক অর্থ হলে এবং সিঙ্গুলার প্রোনাউন হলে দুই বা ততোধিক সিঙ্গুলার প্রোনাউন যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে নিয়ম যেটা হবে তা সবসময় আগে হবে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং সবশেষে ফার্স্ট পার্সন বসাতে হবে, তবেই সেন্টেন্সটি ঠিকভাবে কনস্ট্রাকশন হবে। রুল 17-এর সাব রুল বি 1-2-3 রুল, যার অন্য নাম সিকোয়েন্স অফ সিঙ্গুলার প্রোনাউন ইন এ নেগেটিভ সেন্স। একের অধিক সিঙ্গুলার প্রোনাউন নেগেটিভ বা খারাপ বা মন্দ অর্থ প্রকাশ করলে সেন্টেন্সে প্রোনাউনের সিকোয়েন্স হবে 1-2-3, মানে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন এবং সবশেষে থার্ড পার্সন। এক্সাম্পল, আই, ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল ফর দ্য মিসচিফ। এই ক্ষেত্রে যেহেতু এটি একটি নেগেটিভ সেন্স প্রকাশ করছে, তাই আমাদের এই নিয়ম অনুসারে এবং এখানে সাবজেক্ট যে পার্সোনাল প্রোনাউন রয়েছে সেগুলি সব সিঙ্গুলার। তাহলে নিয়মে যা বলা হয়েছে যে যদি কোনো নেগেটিভ সেন্স বোঝায় এবং পার্সোনাল প্রোনাউন যদি সিঙ্গুলার প্রোনাউন হয়, তাহলে সাবজেক্টের সিকোয়েন্স হবে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন এবং সবশেষে থার্ড পার্সন। তো এখানে 1-2-3 এই রুল ফলো করে সিকোয়েন্স অফ পার্সোনাল প্রোনাউন সেন্টেন্সে বসানো হয়েছে। এক্সাম্পল 2, আই, ইউ অ্যান্ড হি উইল হ্যাভ টু অ্যাপোলোজাইজ। নেগেটিভ সেন্স এবং সিঙ্গুলার পার্সোনাল প্রোনাউন, তাই এদেরও সিকোয়েন্স 1-2-3 এভাবেই বসানো হয়েছে সেন্টেন্সটিতে। অনুরূপে এক্সাম্পল 3, আইদার আই অর ইউ আর টু ব্লেম। এখানে যদিও দুটি পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে আছে, কিন্তু সেই অনুরূপ নিয়ম অনুসারেই 1-2 মানে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন সেন্টেন্সটিতে বসানো হয়েছে। এবার দেখি 1-2-3 রুলেরই অপর একটি নিয়ম, সিকোয়েন্স অফ প্লুরাল প্রোনাউন। যদি কোনো সেন্টেন্সে প্লুরাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে কিভাবে আমাদের সেন্টেন্সে পার্সোনাল প্রোনাউনগুলিকে বসাতে হবে তা এই নিয়মটিতে বলা হয়েছে। সেন্টেন্সে একের অধিক প্লুরাল প্রোনাউন স্বাভাবিক মানে পজিটিভ অর্থ প্রকাশ করলে প্রোনাউনের সিকোয়েন্স হবে 1-2-3। এক্সাম্পল,
উই ইউ অ্যান্ড দে আর গোয়িং ফর শপিং। এক্ষেত্রে দেখো যে সাবজেক্টগুলি রয়েছে পার্সোনাল প্রোনাউন যেগুলি সাবজেক্ট হিসেবে রয়েছে সে সবগুলি প্লুরাল পার্সোনাল প্রোনাউন। এখানে প্লুরাল পার্সোনাল প্রোনাউন কি আছে? উই ইউ দে সবগুলি প্লুরাল। তো এই নিয়ম অনুসারে যখন প্লুরাল হবে, প্লুরাল পার্সোনাল প্রোনাউন একই সেন্টেন্সে থাকবে, তখন প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন এবং সবশেষে থার্ড পার্সন বসাতে হবে। এক্সাম্পল 2, উই ইউ অ্যান্ড দে আর টু স্পয়েল দ্য শো। এখানেও ঠিক একইভাবে প্লুরাল পার্সোনাল প্রোনাউন। তো প্রথমে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, তারপর সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার এবং সবশেষে থার্ড পার্সন প্লুরাল নাম্বার বসানো হয়েছে। আমরা দেখুন 2, 3, 1 এবং 1, 2, 3 রুলের যে ভাগগুলি দেখলাম তার জিস্ট ফর্মে এখানে আলোচনা করা হয়েছে। মনে রাখতে হবে সেন্টেন্সে একের অধিক বিভিন্ন পার্সনের সিঙ্গুলার প্রোনাউন যদি হয় এবং সেন্টেন্সটি পজিটিভ স্বাভাবিক অর্থ বা ভালো অর্থে যদি প্রকাশ করে তখন সেক্ষেত্রে 2, 3, 1 রুল হবে। আবার একের অধিক বিভিন্ন পার্সনের সিঙ্গুলার প্রোনাউন এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ বা খারাপ অর্থে প্রকাশ করে তখন 1, 2, 3 রুল হবে। একের অধিক বিভিন্ন পার্সোনাল প্রোনাউন হয় এবং সেন্টেন্সটি স্বাভাবিক অর্থ প্রকাশ করে তখন 1, 2, 3 রুল হবে। রুল নাম্বার 18, কোনো সেন্টেন্সে কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু আলাদা আলাদাভাবে সত্তা বোঝালে প্লুরাল ভার্ব নেয়। তাহলে আমরা এ সেকশনে আমরা দেখব কোনো সেন্টেন্সে কালেকটিভ নাউন যখন সমষ্টিগত অর্থে ব্যবহৃত হয় তখন কিভাবে সিঙ্গুলার ভার্ব নেয়। এক্সাম্পল, 50 রুপিস ইজ এনাফ ফর মি। এখানে কি 50 রুপিস একটি কালেকটিভ নাউন সমষ্টিগতভাবে বোঝাচ্ছে, তার জন্য কি হচ্ছে ভার্বটি সিঙ্গুলার ফর্মে হয়েছে। এক্সাম্পল 2, দেয়ার ইজ এ লার্জ অডিয়েন্স। এখানে লার্জ অডিয়েন্সও একটি কালেকটিভ নাউনে সমষ্টিগতভাবে বোঝাচ্ছে, তার জন্য এখানে ভার্বও সিঙ্গুলার ইজ হয়েছে। এক্সাম্পল 3, দ্য জুরি হ্যাজ অর্ডার টু পানিশ দ্য কনভিক্ট। এখানে জুরি একটি ইউনিট, মানে সমষ্টিগতভাবে একটা জুরি কে বোঝাচ্ছে, তার জন্য কি এটা একটা সিঙ্গেল ইউনিট এবং এজন্য ভার্বটিও সিঙ্গুলার ফর্মে হবে। সাবরুল বি, কালেকটিভ নাউন আলাদা আলাদাভাবে সত্তা বোঝালে প্লুরাল ভার্ব নেয়। এর আগে আমরা যে সাবরুলে দেখেছিলাম কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে হলে সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু এক্ষেত্রে কালেকটিভ নাউন যখন আলাদা আলাদাভাবে কোনো কিছু সত্তা বোঝায় তখন তার সাথে এগ্রিমেন্ট করে যে ভার্বটি হয় তা সবসময় প্লুরাল ফর্মে হয়। এক্সাম্পল, দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। এখানে লক্ষ্য করো বলা হয়েছে যে দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস, মানে তাহলে নিশ্চয়ই অডিয়েন্সরা সবাই একই সিটে বসবেন না, তারা আলাদা আলাদা সিটে বসবেন। তাহলে এই সেন্টেন্সটির সেন্স হচ্ছে প্লুরাল, সেই কারণেই অডিয়েন্স আর মানে প্লুরাল ভার্ব হয়েছে। সেকেন্ড এক্সাম্পল, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তো জুরির সদস্যরা কি তাদের নিজস্ব মতামতে আলাদা, তো নিশ্চয়ই তারা এক মতামত নয় বলে তারা আলাদা হয়েছেন, তাই বলে তাদের আলাদা আলাদা মতামতকে এখানে বোঝাচ্ছে এবং এর জন্যই ভার্বও প্লুরাল আর হয়েছে। এক্সাম্পল 3, দ্য কমিটি আর ডিভাইডেড ইন রেসপেক্ট অফ ডিটেলস। তাহলে কি এখানে অনুরূপে আগের এক্সাম্পলটির মতোই কমিটির সদস্যরা কি হয়েছে, কোনো কিছু একটা ডিটেলস বিচারের ক্ষেত্রে তাদের সদস্যরা আলাদা আলাদাভাবে মতামত পোষণ করছে, তাই এখানেও কি ভার্বটি প্লুরাল ভার্ব হয়েছে। ফ্রেন্ডস, যদিও এখানে অডিয়েন্স, জুরি, কমিটি এই শব্দগুলি কালেকটিভ নাউন, কিন্তু সেন্টেন্সে এদের ব্যবহার এর সেন্সের উপর বোঝা যাচ্ছে তারা আলাদা আলাদা সত্তাকে মিন করছে বা বোঝাচ্ছে, এর জন্য এর সাথে ভার্বও এগ্রিমেন্ট করে প্লুরাল ফর্মে হয়েছে। ফ্রেন্ডস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ডের রুল নাম্বার 19, সেন্টেন্সে কোনো প্লুরাল নাউন যখন এ লট অফ, এ গ্রুপ অফ, এ নাম্বার অফ, এ মেজরিটি অফ এই শব্দগুলির পরে বসে তখন ভার্ব সাধারণত প্লুরাল হয়। এক্সাম্পল নাম্বার 1, এ লট অফ বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। এখানে বয়েজ প্লুরাল, একটি প্লুরাল নাউন এবং এই বয়েজ প্লুরাল নাউনটি এ লট অফ এই শব্দটির পরে বসেছে, তাহলে নিয়ম অনুসারে ভার্বটিও প্লুরাল হবে। এক্সাম্পল 2, এ গ্রুপ অফ গার্লস আর এনজয়িং এ পিকনিক। এখানে গার্লস প্লুরাল নাউন এবং এ গ্রুপ অফ এই শব্দগুলির পরে বসেছে, তাই
স্বাভাবিক কারণেই ভার্ব প্লুরাল আর হয়েছে। এক্সাম্পল 3, এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার কট কপিং। এখানে স্টুডেন্টস প্লুরাল নাউন এবং এ নাম্বার অফ শব্দগুলির পরে বসেছে বলে এখানে ভার্ব প্লুরাল ওয়ার হয়েছে। এক্সাম্পল নাম্বার 4, এ মেজরিটি অফ পিপল হ্যাভ কমপ্লেইন্ড। এখানে পিপল প্লুরাল নাউন এবং এ মেজরিটি অফ শব্দগুলির পরে বসেছে, তাই স্বাভাবিক কারণেই ভার্ব প্লুরাল ফর্ম হ্যাভ হয়েছে। আবার বিশেষ কিছু ব্যতিক্রমও দেখা যায়, যেমন কিছু ক্ষেত্রে সেন্টেন্সের অর্থের উপর ভিত্তি করে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এক্সাম্পল 1, দ্য নাম্বার অফ লেটার্স উই রিসিভ ইজ ইনক্রিজিং। এই সেন্টেন্সটিতে দ্য নাম্বার একটি ফিগার বা সংখ্যা, যা সিঙ্গুলার অর্থেই এখানে বোঝাচ্ছে, তাই নাম্বার অফ লেটার্স, এখানে লেটার্স যদিও বা প্লুরাল, কিন্তু কি লেটারের সংখ্যা নাম্বার একটি সিঙ্গুলার মিনিংয়ে বোঝাচ্ছে বলে এর সাথে এগ্রি করে ভার্ব সিঙ্গুলার হবে, তাই ভার্ব এখানে ইজ হয়েছে। এক্সাম্পল 2, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ কালেক্টেড। এখানে এ লার্জ অ্যামাউন্ট বলতে একটি সংখ্যাকেই বোঝাচ্ছে, একটি বিশাল সংখ্যক অর্থ সংগৃহীত হয়েছে। সুতরাং এ লার্জ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ কালেক্টেড, এখানে যেহেতু লার্জ অ্যামাউন্ট একটি সংখ্যা ফিগার একটি সিঙ্গুলার মিন করছে, তাই এর সাথে এগ্রি করে ভার্ব সিঙ্গুলার হবে, তাই এখানে ভার্ব ওয়াজ হয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 20, কিছু নাউন আকারে সিঙ্গুলার হলেও অর্থের দিক থেকে প্লুরাল, সেগুলির ক্ষেত্রে সেন্টেন্সে প্লুরাল ভার্ব বসাতে হয়। এক্সাম্পল 1, দ্য পুলিশ আর কোয়েশ্চেনিং এ ম্যান। এখানে পুলিশ যেই নাউনটি রয়েছে তা প্লুরাল, যদিও দেখতে অনেকটা সিঙ্গুলার মনে হবে, কিন্তু অর্থের দিক থেকে প্লুরাল, তাই তার সাথে এগ্রি করে ভার্ব প্লুরাল ফর্মে হয়েছে আর। কিন্তু আবার যদি বলা হয় দ্য পুলিশম্যান ইজ ওয়াচিং আউটসাইড, এক্ষেত্রে দেখো দ্য পুলিশম্যান, এখানে একটি পুলিশম্যান একজন পুলিশের লোককে বোঝাচ্ছে, তাই বলে এখানে ভার্ব সাবজেক্টের সাথে এগ্রি করে সিঙ্গুলার ফর্মে হয়েছে। এক্সাম্পল 2, পিপল হ্যাভ টু ওবে দ্য ল। এখানে পিপল শব্দটি বা নাউনটি দেখতে আপাত দৃষ্টিতে আকারে সিঙ্গুলার মনে হলেও অর্থের দিক থেকে এটি প্লুরাল, তাই তার সাথে এগ্রি করে ভার্ব প্লুরাল ফর্মে হয়েছে। নাম্বার 3, এই এক্সাম্পলটি খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই কোয়েশ্চেনটি প্রায় সময় দিয়ে থাকে। 2 ডজন মেক 24। দেখো এখানে এরর সেন্টেন্সে ডজনের জায়গায় ডজনস, তাতে অনেকে আমরা কনফিউজ হয়ে যাই, আপাত দৃষ্টিতে মনে হয় যেন সেন্টেন্সটি ঠিকই আছে, কিন্তু অ্যাকুরেট বা কারেক্ট সেন্টেন্সটি হবে 2 ডজন মেক 24। এখানে ডজনস দেওয়া যায়, ডজন শব্দটি ইটসেলফ প্লুরাল, যদিও দেখতে আকারে সিঙ্গুলার মনে হয়, কিন্তু এর অর্থের দিক থেকে প্লুরাল, তাই এখানে ডজনস লেখা যাবে না। সো ফ্রেন্ডস, দিস মাচ ইজ ফর টুডেজ ভিডিও। হোপ আজকের ভিডিওটি তোমাদের সবারই ভালো লেগেছে। থ্যাংকস ফর স্টেইং উইথ আস। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হোমস্টে স্টাডি মেট। আর তোমরা অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের নেক্সট যেগুলি ভিডিও আমরা আপলোড করব তার নোটিফিকেশন তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাবে। থ্যাংক ইউ।